আপনি আফসোস করবেন এই দেশে ভালো মানুষ নেতা কেন কম হয়, চোর বাটপার কেন নেতা বেশি হয়। রে ভাই, নেতা তো আসমান থেকে নাজিল হয় না, মাটি ফাঁক হয়ে বের হয় না। নেতা তো তাদের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হয়। এখন তারা চোরের পক্ষে মত কেন দেয়, ডাকাতের পক্ষে মত কেন দেয়, লুটেরাদের পক্ষে মত কেন দেয়, সন্ত্রাসীদের পক্ষে মত কেন দেয়? দুই কারণে দেয়। এক নম্বরে, কারো কারো পকেটে কিছু ভাগ পড়ে, হয়তো নগদেই পড়েছে। যেমন ইলেকশনের আসল খেলা তো 11 তারিখ রাতেই যেতে পারে চেঞ্জ হয়ে। প্রতি বছর এরকম হয়, টাকার বান্ডিল যখন ছুটতে থাকে চারদিকে, নীতি নৈতিকতার আদর্শের ওয়াজ এগুলো মসজিদ আর মাহফিলে সীমাবদ্ধ থাকে, মানুষ তখন টাকার কাছে গণহারে বিক্রি হয়ে থাকে। মজার বিষয়, একটা ছাগল কিনতে গেলে 8-10 হাজার টাকা লাগে, আর মানুষ 500-1000 হলেই মেলে। ছাগলের চাই তো দাম কমিয়ে ফেলেছে না ভাই, বিক্রি হবি হয়, একটু দামটা বাড়ায় রাখ, যে অন্তত আমি ভোট দিব, ঠিক আছে, আমি আমার আদর্শ নষ্ট করে আপনাকে ভোট দিব, কিন্তু আমার 20,000 করে দিতে হবে। তাও নয় তো বুঝতাম যে ছাগলের চাইতে দামটা একটু বেশি আছে, কিন্তু ছাগলের চাইতে রাম ছাগল আর পাঠাওগুলো না, খালি নর্মাল ছাগলের চাইতে দাম কম হয়েছে। এই জাতি দিয়ে আপনি কি আশা করেন, যাদের দাম মাত্র 500 টাকা, যাদের দাম মাত্র 1000 টাকা। আল্লাহ হেফাজত করুক। কারো কারো 500-1000 এক কাপ চা অথবা অটো ভাড়া, তাকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়া, আর জাস্ট একটা সেলফি তুলতে দেওয়া, বাস, আর কিছু লাগবে না। আর 2 নম্বর ঝামেলা হলো, এখানে সবাই টাকার কাছে বিক্রি হয় তা না, কিন্তু ধান্দা দেখে, ধান্দা চিন্তা করে যে কাকে দিয়ে আমার সুবিধা বেশি হবে, কাকে দিয়ে আমার ধান্দাবাজি ভালো চলবে। এখন যদি বোঝে অমুক যদি চলে আসে আমার তো ধান্দায় হাত দিয়ে বসবে, তাহলে ঠিক আছে, চিন্তা করে না, ওনারা দেখলে সালাম দিব, সমস্যা নাই, জায়নামাজটা আগায় দিব, সমস্যা নাই, ওনাকে মসজিদে প্রথম কাতারে দিয়ে দিব, তাও সমস্যা নাই, কিন্তু ওনাকে ক্ষমতায় আসতে দিব না। না হলে চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, খুন খারাপি করে, মাদক কারবারি করে, চোরাচালান করে, ধর্ষণ করে, ইভটিজিং করে, এই সেই করে, এগুলো তো পার পাওয়া যাবে না। তা সুতরাং নিজেদের খাসলত যতদিন ঠিক না হবে, এই জাতির মধ্যে রাজনৈতিক পরিবর্তন খুব বেশি আসবে এটা মনে মনেও ভাইবেন না। 3 নম্বর বিষয় হলো, ভোট যখন দিবে, ভোটের ক্ষেত্রে ইসলামের নীতিমালা মূলত কি কি আছে। এক ভোটের মধ্যে ইসলামের 4টা জিনিস পাওয়া যায়, 4টা জিনিস, 1টা 2টা না, 4টা জিনিস। 1 নম্বর জিনিস হলো, ভোটের মধ্যে স্বাক্ষর একটা ব্যাপার থেকে, সাক্ষী দেয়। ওই যে কোর্টে গিয়ে সাক্ষ্য দেয় না, সাক্ষ্য 2 রকম হয়, সত্য সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য। কোরআনে আল্লাহ তাআলা মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে প্রচুর নিন্দা করেছেন, এমনকি হাদিসে শিরিকের পরে সবচাইতে জঘন্য পাপ উল্লেখ করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতু যুর। নবী কবিরা গুনাহের তালিকা দিতে গিয়ে বলেন সবচাইতে বড় কবিরা গুনাহের নাম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বরই হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে যে যাকে ভোট দিচ্ছে সে কিন্তু তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য? এই মানুষটা দেশ চালানোর যোগ্য, এই মানুষটা নেতা হওয়ার যোগ্য, এই মানুষটা আমার প্রতিনিধি হওয়ার যোগ্য। নেতাদেরকে জনপ্রতিনিধি বলে না, জনপ্রতিনিধি বলে না। জনপ্রতিনিধি মানে কি? জনগণের প্রতিনিধি। আমিও জনগণ, আপনিও জনগণ, আমরা সবাই জনগণ। এখন সব জনগণের মতামত নিয়ে দেশ চলবে, এটা হলো গণতন্ত্রের শিক্ষা। কিন্তু সব জনগণ তো এত কোটি 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 মানুষ, এদের সবার মতামত নিবে কিভাবে? এটা তো সম্ভবই না। কোটি কোটি টাকা লাগবে এক একটা মতামত নিতে গেলে। তো এজন্য বলে দিল, ঠিক আছে ভাই, তোমরা সবার মতামত তো ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব না, তোমরা কিছু প্রতিনিধি দিয়ে দাও। ওই প্রতিনিধির কথাই তোমাদের কথা, তার মতই তোমাদের মত, তার রায় তোমাদের রায়। এবং সে এক এলাকার হবে না, সারা দেশ থেকে হবে। এক এলাকার হলে এক এলাকার মানুষের চিন্তা চেতনা একরকম হয়, আর এক এলাকার আরেক রকম হয়। উত্তরবঙ্গের লোক যেভাবে ভাববে দক্ষিণবঙ্গে সেভাবে ভাববে না, সিলেটের লোক যেভাবে ভাববে চিটাগাঙ্গের লোক সেভাবে ভাববে না, ঢাকার মানুষরা যেভাবে ভাববে হয়তো ওই বরগুনা পটুয়াখালীর লোকরা সেভাবে ভাববে না। পার্থক্য থাকতেই পারে। এজন্য সারা দেশ থেকে জনপ্রতিনিধি এভাবে নির্বাচিত করা সিস্টেম বের করা হয়েছে। যদিও সেই 1971-এ জনগণ যা ছিল, এখন তো জনগণ দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে। সেই সময় 7.5 কোটির মতো, আর এখন তো প্রায় 18 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে জনপ্রতিনিধি তখন যা ছিল এখনো ঠিক তাই আছে। রাষ্ট্র যেহেতু বাড়ে নাই, জনগণ বাড়লেও জনপ্রতিনিধি আর খুব বেশি বাড়ে নাই। এজন্য একটা ঝামেলা অবশ্য এটা হয়েছে, জনপ্রতিনিধি বাড়লে ওই মতামতের সংখ্যাও বাড়তো এবং জনগণের রায় আরেকটু বেশি সেখানে প্রতিনিধিত্ব করতে পারতো। কিন্তু সংখ্যাটা যেহেতু কম, এজন্য এখানেও একটু ঘাপলা আছে। এই জায়গায় নজর না দিয়ে নজর দেয় সংরক্ষিত আসন বাড়ানো যায় কিনা, উচ্চকক্ষ বাড়ানো যায় কিনা, এই বাড়ানো সেই বাড়ানো যায় কিনা। অথচ জনপ্রতিনিধির সংখ্যা আরেকটু যদি বাড়তো, তাহলে মানুষের মতামতটাও এবং বিভিন্ন যুক্তি, বিভিন্ন দিক, প্রত্যেকের মাথায় তো সব দিক আসবে না, সেটা সেখানে প্রয়োগ হতো। তাহলে ভোটের সঙ্গে সাক্ষ্যের সম্পর্ক আছে নাকি নাই?
সত্য সাক্ষ্য দিলে যেমন আমল নামায় সওয়াবযোগ হয়, মিথ্যা সাক্ষ্য দিলে আমল নামায় ভয়ঙ্কর কবিরা গুনাহ যুক্ত হয়। তাহলে কেউ যদি কোনো ভণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেয় যে সে ভালো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবং এই ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া সে যোগ্য, সে সৎ, সে দেশপ্রেমিক, সে নেতা হতে পারে, সে আমার প্রতিনিধি হতে পারে, তাহলে আপনি যে সাক্ষ্যটা দিলেন, কিয়ামতের দিন এই সাক্ষ্যের দায়ও কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবেই হবে। তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে এটা জাস্ট কোনো পণ্য না যে 500 টাকা 1000 টাকা মূল্য নিয়ে আমি পণ্যটা ডেলিভারি দিয়ে দিলাম, না, বরঞ্চ আপনি সাক্ষ্য দিচ্ছেন সে যোগ্য। তো সাক্ষ্যটা যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, সাক্ষ্যটা যদি মিথ্যা হয় নাউযুবিল্লাহ। এখন বলবেন এমন তো হতে পারে আমি ভোট দিলাম ভালো ভেবে, পরে গিয়া খারাপ হয়ে গেল, হতে তো পারে। তা আমরা তো আর ভবিষ্যৎ জানি না। এমন যদি হয় আশা করা যে আল্লাহ ধরবে না, কারণ ভবিষ্যতের এলেম আমাদের নাই। আমরা জাহের দেখেই বিবেচনা করি, কিন্তু জাহের দেখতেই তো আমার কোয়ালিটিটা বুঝতে হবে। এখন কে চোর, কে বাটপার, কে দুর্নীতিবাজ, এগুলো মানুষের অতীত সামনে রাখলে, প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের আচার আচরণ সামনে রাখলেই তো বুঝে আসে। সুতরাং প্রতিটা ভোট দেওয়ার আগে মাথায় রাখবেন সাক্ষ্যটাকে সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন। যদি সত্য দেন আখিরাতের একটা পুঁজি বাড়ালেন, যদি মিথ্যা দেন শিরিকের পর সবচাইতে ভয়ঙ্কর কবিরা গুনাহটা নিজের আমল নামায় যুক্ত করে নিলেন। দ্বিতীয় বিষয় হলো, শুধুমাত্র সাক্ষ্যই না, দ্বিতীয় বিষয় হলো এটার মধ্যে সুপারিশের একটা ব্যাপারও আছে। সুপারিশ করা, একজন আরেকজনের জন্য সুপারিশ করলে কিন্তু আমল নামায় সওয়াব যুক্ত হয়, সুপারিশ কবুল হোক বা না হোক। এজন্য আমাদের এমন উস্তাদও ছিলেন, তার কাছে যেই যেত দরখাস্ত নিয়ে তিনি সুপারিশটা করে দিতেন। তো তাকে মাঝে মাঝে উপর থেকে চাপ দিত, আপনি সবার জন্য গণহারে সুপারিশ করে দেন কেন? তিনি বলতেন হাদিসে তো আছে যে সুপারিশ করলে আমল নামায় সব যুক্ত হয়। তা আমার কাছে সুপারিশ করে আমি করছি, বাকি আপনি কবুল করবেন কি করবেন না এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেরা বুঝবেনি, নিজেরা বিবেচনা করবেনি। তা আমি আমার সব কেন হাতছাড়া করব? তো সুতরাং আমার যতটুকু সুযোগ ছিল সেটা আমি করব। তাহলে 1 নম্বর দিক ছিল সাক্ষ্যের দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর দিক হলো সুপারিশের দিক। আপনি যাকে ভোট দিচ্ছেন তার ব্যাপারে আপনি সুপারিশ করছেন যে তাকে দায়িত্ব দিতে পারেন, তাকে আপনি এই পদে বিবেচনা করতে পারেন। তাহলে সুপারিশটা যদি আপনি যোগ্য মানুষের ব্যাপারে করেন আলহামদুলিল্লাহ, কিন্তু অযোগ্যের ব্যাপারে যদি সুপারিশ করেন যে আমি তো ওর থেকে টাকা খেয়েছি, আমি তো ওর থেকে ধান্দাবাজির বিভিন্ন আশ্বাস পেয়েছি, সুতরাং ওকে আমি সুপারিশ করে দিলাম, আপনি ওকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেন, যাতে করে সে পুরো দেশটারে আরো নষ্ট করতে পারে এবং সব জায়গায় আরো সন্ত্রাসী ভণ্ডামি ছড়াতে পারে, এভাবে যদি আপনি সুপারিশটা করে দেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি উত্তম সুপারিশ করলো মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, এর একটা অংশ, সওয়াবের একটা অংশ তার জন্য বরাদ্দ থাকবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে, পাপের সুপারিশ করবে, জঘন্য সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওই পাপের একটা দায় তার জন্য বরাদ্দ থাকবে। তাহলে সুপারিশ ভালো হলে সে আগামী দিনে যত ভালো কাজ করবে ইনশাআল্লাহ আপনিও একটা অংশ পাবেন। কেন? কারণ আপনার সুপারিশের বরকতেই তো আলহামদুলিল্লাহ সে সুযোগ পেয়েছে। মনে করেন আপনার কাছে একজন ছুটি যাচ্ছে, কি জন্য? হজে যাবে, ওমরায় যাবে, আপনি সুপারিশ করে দিলেন, তাহলে সে হজ করলো, ওমরা করলো, আপনার আমল নামায় একটা অংশ আসবে নাকি আসবে না? আপনার কাছে ছুটি যাচ্ছে, সে পতিতালয়ে যাবে, বেশ্যাখানায় যাবে, সে ওখানে গিয়ে কিছু সময় যাপন করবে, আপনার কাছে সুপারিশ চাইতে আসলো, আপনি সুপারিশ করে দিলেন, মাশাআল্লাহ মারহাবা, একদম সুন্দরভাবে সুপারিশ করে দিলেন। সে এখন গিয়ে যে আকাশটা করবে, আপনার আমল নামায় তো কোনো পাপ আসবে না, তাই না? আপনি জানতেন যে সে এটার জন্যই ছুটিটা চাচ্ছে, আপনি জানতেন, তারপরও সুপারিশ করে দিলেন, সেই পাপের একটা দায় কিন্তু আপনার মাথায় অবশ্যই আসবে। তা আপনি যদি কোনো দিনদার ব্যক্তিকে এগিয়ে দেন, সে দিনই কোনো খেদমত করলে সেটার সব আপনার আমল নামায় আসবে। আর কোনো সুদের পক্ষের লোক, দুর্নীতির পক্ষের লোক, সন্ত্রাসের পক্ষের লোক, মাদকের পক্ষের লোক, ধর্ষণের পক্ষের লোক, এরকম বিভিন্ন মন্দ লোককে আপনি সুপারিশ করে এগিয়ে দিলেন, আগামী দিনে তিনি যা করবেন আপনি পার্সেন্টেজ পান বা না পান, টাকা পয়সার পার্সেন্টেজ পান বা না পান, গুনাহের পার্সেন্টেজ ঠিকই আপনার আমল নামায় যুক্ত হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো সুপারিশ। 3 নম্বর হলো শুধুমাত্র সুপারিশ না, ওকালাত। উকিল বানায়, উকিল, বিয়ার সময় উকিল আব্বা, তারপর কোর্ট কাছারিতে গেলে উকিল। একইভাবে উকিল মানে হলো প্রতিনিধি। মনে করেন আমার নামে আপনি একটা গিফট পাঠালেন, কিন্তু আমি ওই সময় দেশে নাই বা আমি কোনো সফরে আছি, আমি কাউকে দায়িত্ব দিলাম, ভাই তুমি আমার পক্ষ থেকে এটা রিসিভ করো। উকিল দিয়ে অনেক কাজ মানুষ করায়, নিজে ডাইরেক্ট করে না, উকিল দিয়ে করায়। আপনি যাকে জনপ্রতিনিধি বানাচ্ছেন, আপনি মুসলমানদের সামগ্রিক হকের ক্ষেত্রে আপনি তাকে আপনার উকিল, আপনার প্রতিনিধি বানাচ্ছেন। এই দেশটা তো আপনার, এই দেশটা তো আমারও। এই দেশে রাষ্ট্রপতি দেশের মালিক না, প্রধানমন্ত্রী দেশের মালিক না, বরং গণপ্রজাতন্ত্রী যে দেশগুলো আছে সেখানে জনগণই, যদিও নাম দিয়েছে প্রজা,
গণপ্রজাতন্ত্রী। প্রজা হলে তো আবার রাজাও থাকে, তাই না? প্রজা হলে রাজাও থাকে, শব্দের মধ্যে বহু ঝামেলা এখন রয়ে গেছে। তো যাই হোক, শাব্দিক বিতর্কে নাই গেলাম। তাহলে জনগণ, যারা জনগণ তারাই তো এই দেশের মালিক। তাহলে জনগণ যদি দেশের মালিক হয়, তাহলে দেশ চালাবে কারা? জনগণই তো চালাবে। আমি চালাবো, আপনি চালাবেন, আমরা সবাই চালাবো। তো সবাই মিলে চালাতে গেলে গন্ডগোল লাগবে, দেশ চলবে না। এজন্য কিছু ওকিল তারা নিয়োগ করে, কিছু প্রতিনিধি তারা নিয়োগ করে যে ভাই তোমরা সবাই মিলে চালাতে গেলে হাঙ্গামা লাগবে, সুতরাং কিছু মানুষকে দায়িত্ব দাও। যেমন মসজিদ চলে কিভাবে? কমিটির মাধ্যমে। তো মসজিদ তো সব মুসল্লি মিলেই চালাতে পারে না, সবাই মিলে চালাতে গেলে প্রতিদিন মাইল লাগবে, প্রতিদিন ফাইট হবে। তো এজন্য চিন্তা করে আমরা সবাই মিলে কিছু লোককে কমিটিতে দায়িত্ব দেই, তারা আমাদের পক্ষ থেকে একজন টাকা পয়সার দায়িত্ব, একজন এই দায়িত্ব, একজন সেই দায়িত্ব, প্রত্যেকে এক একটা বিভাগ তারা সামলাবে। এমনই তো রাষ্ট্র যারা চালাবে তারাও যেহেতু আপনার উকিল হিসাবে সেখানে যাচ্ছে, তো উকিল যাকে বানাবেন, উকিল যাকে বানাবেন তার ফুল জিম্মাদারি আপনার কাঁধে আসবে। চোরকে উকিল বানালে চুরির দায়িত্ব, ডাকাতকে উকিল বানালে ডাকাতির দায়িত্ব, খুনিকে উকিল বানালে খুনের দায়িত্ব, ধর্ষককে উকিল বানালে ধর্ষণের দায়িত্ব। এই সবগুলো দায়িত্ব আপনার কাঁধে আসবেই আসবে। তাহলে তিনটা দিক আমরা পেয়ে গেলাম। এক নম্বর হলো ভোটের মধ্যে সাক্ষ্য বিদ্যমান আছে, দুই নম্বর ভোটের মধ্যে সুপারিশও বিদ্যমান আছে, তিন নম্বর ভোটের মধ্যে উকিল বানানো এটাও বিদ্যমান আছে, চার নম্বর এবং শেষ পয়েন্ট, শুধুমাত্র উকিলই না বরঞ্চ ভোটের মধ্যে পরামর্শও বিদ্যমান আছে। এটা তো আর আলাদা বোঝানোর কিছু নাই, পরামর্শ যে আছে। আল্লাহ রসুল বলেন আল মুস্তাশারু মু'তামানুন, যাদের কাছে পরামর্শ চাওয়া হয়, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানত, এটা তার উপর আমানত হিসাবে দায়িত্বটা অর্পিত হয় এবং আমানত যথাযথভাবে পালন করতে হয়। মনে করেন আমার কাছে পরামর্শ চাইলেন, হুজুর এই কাজ করাটা আমার জন্য ঠিক হবে কিনা, আমার জন্য ফরজ হয়ে যাবে, ফরজ আপনাকে সঠিক পরামর্শটাই দেওয়া, কিছুতেই স্বার্থের পেছনে পড়ে ভুল পরামর্শ না দেওয়া। তাহলে আগামী দিনে কারা দেশ চালাবে এ ব্যাপারে সরকার পরামর্শ চাচ্ছে আমাদের কাছে। আপনারা ভোট দিয়ে আপনাদের মতামত জানান যে আগামী দিনে কাদের মাধ্যমে রাষ্ট্রটা ভালো চলবে। এখন আপনি যেটা বলবেন এটা পরামর্শ নাকি পরামর্শ না? তাহলে এই পরামর্শ যেহেতু আপনার কাছে চাওয়া হচ্ছে, এবার এটা আমানত হিসাবে অর্পিত হয়েছে আপনার কাছে। যদি ঠিকভাবে পালন করেন আলহামদুলিল্লাহ, যদি ঠিকভাবে না করেন নাউযুবিল্লাহ। এজন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারা এটাও তো একটা আমাদের জন্য, মনে করি এই জাতীয় রাষ্ট্রের জন্য অন্তত এই বিবেচনায় সৌভাগ্য যে যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে তো বিগত সময়ে দেখেছেনই কি হয়, দিনেরটা রাতেই হয়ে যায়, এরপর যত জুলুম হোক কিছুই বলার থাকে না, কিছু করার থাকে না। ভোটাধিকার থাকলে অন্তত 5 বছর লাথি উষ্টা খেলেও এরপর অন্তত তাদেরকে লাল কার্ড দেখানো যায়। ভোটাধিকার না থাকলে মাইরের পর মায়ের, জেলের পর জেল, 2013-তে একবার, 2021-এ আরেকবার, কিচ্ছু করার নেই, সব চোখ বন্ধ করে সহ্য করে নিতে হয়। তাহলে ভোটাধিকার যেহেতু একটা সুযোগ, এই সুযোগটাকে যদি যথাযথভাবে প্রয়োগ না করে তাহলে এই জাতির জন্য ভয়ঙ্কর দুর্দিন অবশ্যই অপেক্ষায় আছে। তাহলে ভোটটাকে সাধারণ কোনো বিষয় ভাববেন না, ভাববেন না আমি একজন মানুষ, আমি একটা দিলেই কি না দিলেই কি, ভালোকে দিলেই কি মন্দকে দিলেই কি না, ওই একজন একজন করেই অনেকজন হয়, সবার মতের ভিত্তিতেই যেহেতু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এজন্য প্রতিটা ভোট দেওয়ার আগে শুধু একটা হাদিস মাথায় রাখবেন, কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত হবেই হবে। সুতরাং এটাকে কোনো ছেলে খেলা ভাববেন না, এটাকে একটা ফাইজলামে ভাববেন না। হ্যাঁ, এখন কেউ কেউ ফতোয়া দিতে পারে হুজুর এই গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দেওয়াই হারাম হওয়ার কথা, এটার ব্যাপারে কি বলবেন? ভোট দেওয়ার দুইটা বিবেচনা হতে পারে। এক বিবেচনা হলো আপনি নিজেও আল্লাহর আইনে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর নেতৃত্বে বিশ্বাসী না, এবং আপনি এমন লোককে এগিয়ে দিচ্ছেন যেই লোক গিয়ে আমার আল্লাহর কর্তৃত্বের বাইরে গিয়ে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিজের মনের মতো করে নিজের নফসের নির্দেশনা অনুসারে অথবা দিল্লি অথবা ওয়াশিংটন অথবা পৃথিবীর বিভিন্ন কুফরি পরাশক্তির আদর্শগুলোকে সামনে রেখে আইন বানাতে থাকবে। দুদিন পরে সুদের পক্ষে আইন বানাবে, ঘুষের পক্ষে আইন বানাবে, দুর্নীতির পক্ষে আইন বানাবে, চুরির পক্ষে আইন বানাবে, বিভিন্ন কর ব্যবস্থার মধ্যেও যে জুলুম আছে এগুলোর পক্ষে আইন বানাবে, ইত্যাদি ইত্যাদি আইন সে বানাতে থাকবে। কেন? কারণ সে তো নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করে নাই, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দেয় নাই। আর আপনিও জানেন সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানেই না, আল্লাহকে সে ক্ষমতার মালিক মানতে রাজি না। কোরআনে যা আছে থাক না, সে কোরআন দিয়ে চলবে না, হাদিসে যা আছে থাক না, সে হাদিস দিয়ে চলবে না। সে কোরআন মেনে নামাজ পড়বে কিন্তু কোরআন মেনে রাজনীতি করবে না, সে কোরআন মেনে যাকাত দিবে কিন্তু কোরআন দিয়ে আইন বানানোর পক্ষে প্রস্তাবনা দিবে না। বরং সে বলবে আমেরিকায় কি চলে, লন্ডনে কি চলে, ফ্রান্স
ফ্রান্সে কি চলে, কানাডায় কি চলে, ইন্ডিয়ায় কি চলে, ওদের চললে আমাদের চলবে না কোন দুঃখে। ওদের মেয়েরা যেভাবে চলে এই দেশের মেয়েরাও সেভাবে চলতে হবে। ওদের দেশে যে কালচার আছে এই দেশেও সেই কালচার ইম্পোর্ট করতে হবে। ওদের মধ্যে যা কিছু আছে সব এই দেশে একটা একটা করে আনতে হবে। এই রকম লোককে যদি আপনি দায়িত্ব দেন, অবশ্যই সে যে শিরিকগুলো করবে, জাহেলিয়াতগুলো করবে, এটার জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য মানসিকভাবে এখন থেকে প্রস্তুত থাকেন, কারণ তাকে এই জাহেলিয়াত, এই শিরিক করার সুযোগ আপনিই করে দিয়েছেন। এজন্য সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের ব্যাপারে এবং সীমালঙ্ঘনের ব্যাপারে খবরদার কেউ কাউকে সাহায্য করবা না। এজন্য গীবত করাও যেমন পাপ, গীবত শোনাটাও পাপ। কেন? কারণ গীবত শোনার দ্বারা আপনি তাকে করার সুযোগ করে দিচ্ছেন। আপনি যদি না শুনতেন, ও করতো কার কাছে? দেয়ালের সামনে দাঁড়ায় কেউ কারো গীবত করতে পারে না। তাহলে আপনি গীবত শুনছেন মানে তাকে পাপ করার সহযোগিতা করছেন। এ কারণে সে এটা করে যে পাপে পাপী হবে, আপনি শুনেও সমান পাপে পাপী হবেন। একইভাবে সুদ যে খায়, যে দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, হাদিসে আছে এদের সব কয়টার উপর লানত। কেন সব কয়টার উপর লানত? কেন লানত? এ কারণেই, কারণ এরা সহযোগিতা করেছে, সুযোগ করে দিয়েছে। এরা যদি এটা না করতো, হয়তো তারা এই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারতো না। তাহলে যত অনইসলামিক আইন হয়, যত জাহেলি আইন হয়, যত শিরকি আইন হয়, যত কুফরি আইন হয়, যারা করে ওরা যেমনিভাবে এই শিরিকের পাপে পাপী হয়। যারা তাদেরকে জেনে বুঝে সচেতনভাবে সুযোগ করে দেয়, ওদের আমল নামেও খালি কবিরা গুনাহ না রে ভাই, ওই শিরিকের পাপ, ওই জাহেলিয়াতের পাপ তাদের আমল নামায় যুক্ত হয়ে যায়।